দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন উষ্ণমণ্ডলীয় বনের গভীরে সূর্যের আলো খুব কমই মাটিতে পৌঁছায়। বিশাল গাছের শিকড়, শুকনো পাতা আর নীরব অন্ধকারে ভরা এই জঙ্গলে প্রতিদিনই শুরু হয় বেঁচে থাকার এক নতুন গল্প। একটি বিশাল গাছের শিকড়ের নিচে মাটির সঙ্গে মিশে থাকা শুকনো পাতার মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট বাসা। প্রথম দেখায় এটি শুধু এলোমেলো পাতার স্তূপ মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে নতুন জীবনের শুরু। এই বাসাটি তৈরি করেছে একটি মা সাইমিজ ফায়ারব্যাক। বনের মাটিতে বাসা তৈরি করা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে বিপদ। তবুও প্রকৃতি তাকে শিখিয়েছে কিভাবে চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে রাখতে হয়। মা পাখিটি ধীরে ধীরে মাটিতে একটি অগভীর গর্ত তৈরি করে। তারপর তার চারপাশে শুকনো পাতা, ছোট ডাল আর মাটির কণা দিয়ে বাসাটিকে ঢেকে ফেলে। দূর থেকে দেখলে এটি আর আলাদা করে বোঝার উপায় নেই। কয়েকদিনের মধ্যেই মা পাখিটি প্রথম ডিমটি পারে, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। শেষ পর্যন্ত বাসাটির ভেতরে থাকে 4টি ডিম। প্রত্যেকটির ভেতরে লুকিয়ে আছে একটি নতুন জীবনের সম্ভাবনা। প্রতিটি ডিম পাড়ার পর মা পাখিটি কিছু সময়ের জন্য বাসা ছেড়ে খাবারের খোঁজে যায়। বনের মাটিতে ছোট ছোট পোকা, বীজ আর ফল খুঁজে সে দ্রুত খেয়ে নেয়। তারপর আবার নিঃশব্দে ফিরে আসে বাসায়। এভাবে শুরু হয় অপেক্ষার সময়। প্রায় 3 সপ্তাহ ধরে মা পাখিটি ডিমগুলোর ওপর বসে থাকে। এই সময়ে তার সবচেয়ে বড় ভরসা হল ক্যামোফ্লাজ, অর্থাৎ চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে এমনভাবে মিশিয়ে রাখা যাতে শিকারীরা তাকে সহজে দেখতে না পায়। তার শরীরের বাদামি আর ধূসর পালক শুকনো পাতার সঙ্গে মিশে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন সে শুধু মাটির অংশ। কিন্তু এই নীরবতার মধ্যেও বন কখনোই পুরোপুরি নিরাপদ নয়। রাতের অন্ধকারে বনের মাটিতে ঘুরে বেড়ায় অনেক শিকারী, কখনো বুলো বিড়াল, কখনো বড় গিরগিটি, কখনো আবার সিভেটের মতো চতুর প্রাণী। তারা সবাই জানে বনের মাটিতে থাকা একটি বাসা মানেই সহজ খাবার। একটি মুহূর্তের অসাবধানতাই সবকিছু শেষ করে দিতে পারে। তবুও মা পাখিটি নড়ে না। সে জানে যদি সে শান্ত থাকে তাহলে হয়তো বিপদ তাকে এড়িয়ে যাবে। দিন যায়, রাত যায়, বৃষ্টির শব্দ, পোকামাকড়ের আওয়াজ আর দূরের প্রাণীদের ডাক, সবকিছুর মাঝেই সময় ধীরে ধীরে এগিয়ে যায়। তারপর এক সকালে বনের নীরবতার মাঝখানে একটি নতুন শব্দ শোনা যায়। টক টক, খুবই ক্ষীণ শব্দ। ডিমের ভিতর থেকে ছোট্ট ঠোকর। ডিমের খোলসে একটি ছোট ফাটল দেখা যায়, তারপর আরেকটি। ধীরে ধীরে ফাটলটি বড় হতে থাকে। অবশেষে প্রথম ছানাটি ডিম ভেঙে বেরিয়ে আসে। তার শরীর ভেজা পালকে ঢাকা। সে খুবই দুর্বল, কিন্তু জীবনের প্রথম নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গেই তার যাত্রা শুরু হয়ে যায়। এক এক করে বাকি ডিমগুলো ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই বাসার ভেতরে 4টি ছোট্ট ছানা নড়াচড়া করতে শুরু করে। মা পাখিটি তাদের ডানার নিচে জড়িয়ে রাখে। ধীরে ধীরে ছানাগুলোর ভেজা পালক শুকিয়ে যায়। তারপর আসে অবিশ্বাস্য একটি মুহূর্ত। জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছানাগুলো দাঁড়ানোর চেষ্টা করে। এটাই তাদের জীবনের নিয়ম, কারণ বনের মাটিতে দীর্ঘ সময় স্থির থাকা মানেই বিপদ ডেকে আনা। ছানাগুলো কাঁপতে কাঁপতে হাঁটতে শুরু করে। মা পাখিটি সামনে এগিয়ে যায়, আর তারা তার পেছনে পেছনে অনুসরণ করে। এইভাবেই শুরু হয় তাদের শেখার সময়। মা পাখিটি শুকনো পাতার স্তূপে ঠোকর দেয়। পাতাগুলো সরিয়ে ছোট ছোট পোকা বের করে আনে। ছানাগুলো একই কাজ করার চেষ্টা করে। প্রথমে তারা খুব দক্ষ নয়, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শেখে কোথায় খাবার লুকিয়ে থাকে। তাদের প্রতিটি দিন মানে নতুন শিক্ষা। কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে বিপদ বুঝতে হয়, কিভাবে দ্রুত দৌড়ে লুকিয়ে পড়তে হয়। কিন্তু বন কখনোই সহজ নয়। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে যায়। ঝোড়ো বাতাস শুরু হয়। তারপর শুরু হয় ভারী বৃষ্টি। বনের মাটিতে দ্রুত পানি জমতে থাকে।
ছোট্ট ছানাগুলোর জন্য এটি বড় বিপদ। মা পাখিটি দ্রুত তাদের একটি উঁচু জায়গায় নিয়ে যায়। সে তার ডানার নিচে তাদের ঢেকে রাখে। বৃষ্টি ধীরে ধীরে কমে আসে। বনের শব্দ আবার স্বাভাবিক হয়। সময় এগিয়ে যায়। দিনের পর দিন ছানাগুলো বড় হতে থাকে। তাদের নরম পালক ধীরে ধীরে বদলে যায়। নতুন শক্ত পালক গজাতে শুরু করে। তাদের ডানাও শক্ত হয়ে ওঠে। একদিন সন্ধ্যায় মা পাখিটি একটি নিচু ডালে উড়ে ওঠে। ছানাগুলো নিচে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তারা চেষ্টা করে, ডানা ঝাপটায়, একটু লাফ দেয়। শেষ পর্যন্ত তারাও ডালে উঠে বসতে পারে। এটাই তাদের প্রথম উড়ার অভিজ্ঞতা। এরপর থেকে প্রতিদিনই তারা আরও ভালোভাবে উড়তে শেখে। রাতের বেলা তারা গাছের ডালে ঘুমায়। এতে মাটির শিকারীদের থেকে তারা কিছুটা নিরাপদ থাকে। কয়েক সপ্তাহ কেটে যায়। এখন তারা আর ছোট নেই। তাদের শরীর বড় হয়েছে, ডানাও শক্ত হয়েছে। তারা বনের আরও গভীরে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা নিজেরাই খাবার খুঁজতে পারে। মায়ের ওপর নির্ভরতা কমতে থাকে। শেষ পর্যন্ত আসে সেই দিন, যেদিন প্রতিটি বন্যপ্রাণীর জীবনে আসে। এক এক করে ছানাগুলো আলাদা পথে হাঁটতে শুরু করে। বনের বিশাল জগতে তাদের নিজস্ব জীবন শুরু হয়। মা পাখিটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সেও অন্যদিকে চলে যায়। গাছের শিকড়ের নিচে লুকিয়ে থাকা একটি ছোট্ট ডিম থেকে শুরু করে বিশাল জঙ্গলে একা টিকে থাকার গল্প, এটাই সায়ামিস ফায়ারব্যাক পাখির অসাধারণ জীবনযাত্রা। এটি শুধু একটি পাখির গল্প নয়, এটি প্রকৃতির সেই চিরন্তন নিয়মের গল্প, যেখানে প্রতিটি প্রাণী জন্মায়, শেখে, লড়াই করে আর শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয়। আর এই বিশাল বনের নীরবতার মাঝেই প্রতিদিন নতুন করে শুরু হয় সেই গল্প। কিন্তু বনের গল্প এখানেই শেষ নয়। যখন তরুণ সায়ামিস ফায়ারব্যাক পাখিগুলো ধীরে ধীরে আলাদা হয়ে যায়, তখনই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন তাদের সঙ্গে আর নেই মায়ের সুরক্ষা। প্রতিটি পদক্ষেপ এখন তাদের নিজের সিদ্ধান্ত। বনের মাটিতে খাবার খুঁজে পাওয়া সবসময় সহজ নয়। শুকনো পাতার নিচে লুকিয়ে থাকা ছোট পোকা, বীজ আর ফলই তাদের প্রধান খাদ্য। কিন্তু এগুলো খুঁজে বের করতে লাগে ধৈর্য আর অভিজ্ঞতা। শুরুর দিকে তরুণ পাখিগুলো প্রায়ই ভুল করে। কখনো এমন জায়গায় খাবার খোঁজে যেখানে কিছুই নেই, আবার কখনো অজান্তেই বিপদের কাছাকাছি চলে যায়। বনের ভেতর প্রতিটি শব্দের আলাদা মানে আছে। পাতার নড়াচড়া কখনো বাতাসের জন্য হয়, আবার সেটাই হতে পারে কোনো শিকারীর উপস্থিতির সংকেত। ধীরে ধীরে তারা এই সংকেতগুলো বুঝতে শেখে। সময়ের সঙ্গে তাদের দেহও বদলাতে শুরু করে। নরম পালক ধীরে ধীরে শক্ত ও রঙিন পালকে পরিণত হয়। বিশেষ করে পুরুষ সায়ামিস ফায়ারব্যাক পাখির শরীরে গাঢ় নীল ও কালো রঙের পালক ঝলমল করতে থাকে। মাথার পাশে উজ্জ্বল লাল রং তাদের আরও আলাদা করে তোলে। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়লে সেই পালকগুলো যেন আলো ছড়িয়ে দেয়। কিন্তু বনের জীবন শুধু সৌন্দর্যের নয়, সতর্কতারও। দিনের বেশিরভাগ সময় তারা সতর্কভাবে খাবার খোঁজে। ভোরের প্রথম আলো আর বিকেলের শেষ সময় তাদের সবচেয়ে সক্রিয় মুহূর্ত। রাত নামলে তারা গাছের উঁচু ডালে উঠে যায়, যেখানে মাটির শিকারীদের থেকে কিছুটা নিরাপদ থাকা যায়। সময় যত যায় তারা ততই দুঃখ হয়ে ওঠে। তারা জানে কোথায় খাবার পাওয়া যায়, কোথায় নিরাপদ আশ্রয় আছে, আর কোথায় বিপদ লুকিয়ে থাকতে পারে। ধীরে ধীরে এই তরুণ পাখিগুলোই পূর্ণবয়স্ক সায়ামিস ফায়ারব্যাক হয়ে ওঠে। একদিন হয়তো তাদের মধ্যেই কেউ আবার বনের মাটিতে একটি ছোট্ট বাসা তৈরি করবে, তার ভেতরে কয়েকটি ডিম পারবে, আর আবার শুরু হবে নতুন জীবনের গল্প। একটি ছোট্ট ডিম থেকে শুরু হওয়া সেই যাত্রা আবারও ছড়িয়ে পড়বে এই বিশাল বনের ভেতর। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে প্রকৃতির এই অনন্ত চক্র, জন্ম, সংগ্রাম আর স্বাধীনতার পথে যাত্রা। আর সেই নীরব জঙ্গলের মাঝেই প্রতিদিন লেখা হয় নতুন জীবনের অজস্র গল্প। প্রকৃতির এই অবিশ্বাস্য গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী কত রহস্যে ভরা। আপনি যদি এমন আরও অদেখা প্রাণী, বিস্ময়কর আচরণ আর বনের অজানা গল্প জানতে চান, তাহলে সাইলেন্ট ভিজুয়ালস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন প্রাণীর গল্প দেখতে চান।